على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে পড়েন سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপনাদের কি ঘুম পাচ্ছে সবাই কথা বলেন না কেন ঘুম পায় আপনাদের একটু জোরে জোরে বলা যায় না বলেন জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখন শুনতে পাচ্ছেন স্পষ্ট শোনা যায় ইনশাআল্লাহ যদি কোনো প্রবলেম হয় ভাইরা আছেন ওনারা ঠিক করে দিবে বলেন ইনশাআল্লাহ আমরা যদি কথা বলি তাহলে এই মজলিসের আদবটা রক্ষা হবে না চিল্লা বলেন ঠিক কি না এই জন্য একটু ধৈর্য ধরা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা সবাই বলছি আমিন সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ তাহাজ্জুদের জাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের পথে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ আমরা সর্বপ্রথম সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র একটি সন্ধ্যায় আমাদেরকে একত্রিত করেছেন এই জন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সে উচ্চ আওয়াজে মুসলিম হিসেবে বীরের মতো চিৎকার মেরে একটু বলা যায় না আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করছি কার লাভ হয়েছে কার আল্লাহর লাভ হয়েছে কার আপনি কোনো চেয়ারম্যান সাহেবের প্রশংসা করলে লাভ হবে কার আপনার কোনো লাভ আছে আপনি আমার প্রশংসা করলেন লাভ হবে কার আমার জনপ্রিয়তা বেড়ে যাবে এই এলাকায় যদি এই বছর আমি 10টা মাহফিল করি আগামী বছর আমার মাহফিল বেড়ে হবে 20টা চিল্লায়া বলেন ঠিক কি না আবার যদি আপনি এই এলাকার পীর সাহেব আছে বা বিভিন্ন পীর সাহেব আছে পীরের প্রশংসা করেন লাভ হবে কার পীরের আপনার কোনো লাভ আছে আপনি যখনই তামাম জাহানের যে কোনো সৃষ্টিরই যখনই প্রশংসা করেন আপনার কোনো লাভ নাই কিন্তু যখনই আপনি আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ তাআলা আপনার আমলনামাকে নেক দিয়ে ভরপুর করে দেবে চিল্লা বলেন না সুবহানাল্লাহ এইজন্য বেশি বেশি প্রশংসা যার করব চিল্লা বলেন না তিনি কে এইজন্য সব সময় প্রশংসা করব কার ভাইরা আমার স্ট্রেট ফরওয়ার্ড যে জায়গাটা এটাকে একটা অপূর্ণতা দেখা যায় আপনারা যারা পিছনে এসে বসেছেন আমি যদি বলি আপনারা এই সাইডে এসে বসেন আমার প্লেসটা একটু সোজা হোক কারণ আমি এভাবে বেঁকে টেনে যদি কথা বলি আমার নিজেরও কথায় কষ্ট হয় আপনারা কি চান আমি কষ্ট করে কথা বলি চান কেউ যারা যারা চান না তারা মেহেরবানি করে এই যে এই ভাই ক্যামেরা নিয়ে বসেছে ওনার স্ট্রেট সোজাসুজি বসে তাহলে আমিও খুশি হব আল্লাহর কোরআনও খুশি হয়ে যাবে বলেন আল্লাহু আকবার
কেননা কোরআনের একটা মজলিসের দরকার আছে না নাই? প্রত্যেকটা জিনিসের যেমন আদব আছে, কোরআনেরও একটা আদব আছে। আপনি যে কোরআন থেকে আজকে আলোচনা শুনতে এসেছেন, এই আলোচনা যে কোরআন থেকে করা হয়, এই কিতাব কি আপনার কোন শিক্ষকের দ্বারা লিখিত কিতাব? কথা কয় না। কিতাবটা কার? তিনি কি বাংলাদেশের স্রষ্টা? শুধু আমেরিকাকে সৃষ্টি করেছেন কে? গোটা ইউনিভার্সকে যিনি সৃষ্টি করেছেন, যিনি, চিল্লা বলেন না তিনি কে? এই জন্য সব সময় আমরা প্রশংসা করব কার? আল্লাহর ওই মহাগ্রন্থ কোরআন। এত দামি কিতাব, ওই দামি কিতাব থেকে কথা শুনতে হলে দামি পরিবেশটাও করতে হবে। আপনি যদি কম দামি পরিবেশ করেন, ওই কম দামি পরিবেশে আপনি বেশি দামি জিনিসটা নিয়ে যেতে পারবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? বাজারে ইলিশ পাওয়া যায় 300 টাকা কেজিতে, আবার সেম ইলিশ দেখতে একই, দাম হচ্ছে 1200 টাকা। পার্থক্য হচ্ছে একটা তাজা আর একটা 15 দিনের পুরানো বাসি। ওইটা নিলে বাজারে প্যাকেট দিয়ে চুয়াই বাসায় যেয়ে দেখবেন কিচ্ছু নাই, সব শেষ হয়ে গিয়েছে। কিন্তু যেটা তাজা, এটা টাকাও লাগছে বেশি, কষ্টও লাগছে বেশি, আবার প্যাকেট থেকে যখন বাইর করবেন জিনিসটাও ভালো। চিল্লা বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে ভালো জিনিস। কোরআনকে একটু নিতে গেলে আপনাকেও স্যাক্রিফাইস করতে হবে। আমরা স্যাক্রিফাইস করতে রাজি আছি না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, 2 হাত উঁচু করে, কোরআনের জন্য স্যাক্রিফাইস করতে রাজি আছি না নাই? যারা যারা রাজি আছেন এই সাইডটা পূরণ করেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা যদি কষ্ট না পান এই জায়গাটা পূরণ করেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। আপনাদের প্লেস করতেই, আপনাদের জায়গাটা সুন্দর করতেই যদি আমার এত সময় লেগে যায়, তাহলে আমি কোরআন থেকে আলোচনা করব কখন? আপনারা কোরআন থেকে আলোচনা শুনতে চান না? সবাই বলেন না, চান না? তা আগে প্লেসটা সোজা করেন, আগে জায়গাটা সুন্দর করেন, তাহলে ইনশাল্লাহ কথা আমার থেকে আসে না, এটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর থেকে। এজন্য আমরা আল্লাহর কোরআন যেহেতু শুনবো, জায়গাটা আমাদের চমৎকার লাগবে। কোরআন যেই দিলে থাকে, ওই দিলটা নূর দিয়ে ভরপুর করে দেন কে? সবাই বলেন আল্লাহ তাআলা। এজন্য একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। আপনাদেরকে একটু চা দেয়া লাগবে, দিলে মনে হয় সুবিধা হয়। হ্যাঁ, একটু জোরে বলা যায় না? লা ইলাহা। ভাই সাউন্ডটা একটু চিকন হয়ে গেছে, বেশি। হ্যাঁ, একটু ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বলি লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এটা আমার সামনে। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটু ময়দান কাঁপিয়ে আল্লাহু আকবার বলা যায় না? লিল্লাহি তাকবীর। একজন উঠে একটু তাকবীর দেন তো, বীরের মতো দেখি। কেউ আছেন এমন? উঠে তাকবীর দিতে হবে। ভাইরা আমার, এই তাকবীরটার বড্ড প্রয়োজন আছে না নাই? অনেকের একটু ঝিমাত ছিল, আমি ঝিমানোটা ঠিক করে নিলাম। এখন কি ঘুম পাই? খারাপ লাগে? আলোচনা শোনা যাবে? বলেন ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব সূরা আল ফাতিহা থেকে। সূরার নাম কি? কোরআনের সর্বপ্রথম যে সূরা, ওই সূরার নাম কি? আল ফাতিহা। যেহেতু আমরাও
আমি আপনাদের সামনে এই মনে হয় ফার্স্ট টাইম আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করছি। যেহেতু আমি ফার্স্ট টাইম, সূরাটাও হবে ফার্স্ট টাইমের সূরা। সুবহানাল্লাহ। মিল আছে না? শ্রোতা এবং বক্তার ভিতরে যদি একটা অ্যাটাচমেন্ট থাকে, কথা আল্লাহ তাআলা হৃদয় থেকেই বাইর করে দেয়। বলেন আল্লাহু আকবার। আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, আল্লাহ তুমি তৌফিক দাও। বলেন আমিন। কোরআন কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা যেটি নাজিল হয়েছিল, ওই সূরার নাম কি বলেন? বিসিএস এর একটি প্রশ্নের অ্যানসার করে দেব আজকে ইনশাআল্লাহ। আপনি বিসিএস পরীক্ষা দিতে গেলে এই প্রশ্ন অনেক সময় আসে যে সর্বপ্রথম পবিত্র কোরআনের কোন সূরাটা নাজিল হয়েছে? সূরা আল ফাতিহা। সূরার নাম কি? আল ফাতিহা। সূরা ফাতিহার পূর্বে অন্যান্য সূরার বিভিন্ন আয়াত নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা সূরা ফাতিহার আগে অন্য কোন সূরা নাজিল হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। তো ওই সূরা থেকে আমরা আজকে আলোচনা শুনবো। বলেন ইনশাআল্লাহ। সূরার নাম কি? আল ফাতিহা। এটি মাক্কি না মাদানী? কথা কয় না। মাক্কি সূরা। এই সূরাটা কি সূরা? মাক্কি একটি সূরা। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাক্কি জীবনে সূরাটি নাজিল হয়েছিল। আবার কেউ কেউ বলেছেন যে না, এটি শুধু মাক্কিতে নাজিল হয় নাই, এটি মাদানীতেও নাজিল হয়েছে। তবে অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন যে না, এটা শুধুমাত্র মক্কায় নাজিল হয়েছে। যাই হোক না কেন, আমরা সূরা ফাতিহা পেয়ে ধন্য। বলেন সুবহানাল্লাহ। এই সূরার প্রথম যেই নামটা আমরা সবাই জানি, এক নামে এক ডাকে যেই সূরাকে চিনি, তার নাম হচ্ছে আল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে ভূমিকা, সূচনা, আরম্ভ করা। যেহেতু এই সূরা কোরআনটাকে শুরু করা হয়েছে এই সূরা দিয়ে, এজন্য এই সূরার নাম কি? আল ফাতিহা। কত চমৎকার নাম না? একটু সুবহানাল্লাহ বলা যায় না? আর যারা বলেন নাই, বাসাতে গিয়ে বিবির কানে কানে বললেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরার অন্যতম একটি নাম হচ্ছে উম্মুল কোরআন। সূরার নাম কি? অন্যতম একটি নাম। কেননা পৃথিবীতে সন্তানের আগে পরিচয় থাকে মায়ের, ঠিক কিনা? মায়ের যদি পরিচয় না থাকে, ওই সন্তানটা আমরা কি কই? জারজ কই, ঠিক কিনা বলেন? তবে কোরআনকে এই শাব্দিক অর্থে ব্যবহার করা যায় না। কোরআন হচ্ছে সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ বলেন। আমি এক্সাম্পল দিলাম, কেননা কোরআনের একটি নাম যদি হয় উম্মুল কোরআন, তাহলে এই সূরাটা হচ্ছে কোরআনের মা। সুবহানাল্লাহ। কেননা কোরআনের প্রথম পেজটা যখন আপনি এভাবে উল্টাবেন, প্রথমেই যেটাই আপনার দৃষ্টিটা কেড়ে নেবে, সেই সূরার নাম হচ্ছে আল ফাতিহা। এই জন্যই এর নাম হচ্ছে উম্মুল কোরআন। বলেন আল্লাহু আকবার। এই সূরার আরো একটি নাম হচ্ছে আস-সাবউল মাসানি। নাম কি? আপনারা খায়া ফলাইতেছেন মনে হয় সাথে সাথে। নামটা বলা যায় না আমার সাথে? নাম কি? আস-সাবউল মাসানি। ৭টি অধিক পতিতব্য আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই সূরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কালিমাও দিয়েছেন, এবং ওই আয়াতে কালিমাটা আজকে খুতবার শুরুতে আমি তেলাওয়াত করেছি। আমার সাথে বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ইয়া রাসূল, আপনাকে এমন একটি সূরা আমি আল্লাহ দিয়েছি যে সূরার ভিতরে 7টি আয়াত বিশিষ্ট 7টি আয়াত দান করেছি। 7টি আয়াত বিশিষ্ট সূরা কোরআনের কোন আয়াত? কোন সূরা? সূরা আল ফাতিহা। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনি সুসংবাদ গ্রহণ করুন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের সুসংবাদ? আমাকে শোনাও। সাথে সাথে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন চমৎকার 7টি আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, যেই সূরার 7টি আয়াত তাওরাতেও আল্লাহ দেয় নাই, জাবুরেও আল্লাহ দেয় নাই, ইনজিলেও আল্লাহ দেয় নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেয় নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেয় নাই, হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনাকে ভালোবেসে আপনি নবীকে 7টি আয়াত দান করেছে। বাসাতে গিয়ে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন।
ওই 7টি আয়াত বিশিষ্ট সূরা পেয়ে আমরা খুশি নেবে যাক। কত খুশি দেখেন। এই সূরার অন্যতম একটি নাম হচ্ছে সূরাতুস সালাহ। নাম কি? আমি এই নামগুলা কেন বলছি, অনেকের মনে আবার প্রশ্নও জাগতে পারে, হুজুর সূরার ভিতরে না গিয়ে শুধু ডিসপ্লেতে কেন আমাদেরকে চোখ ধাঁধা করাচ্ছেন? আসলে মূল জিনিসটাই তো আমাদেরকে বলেন। অনেকের মনে একটা কোশ্চেন আছে না? কথা কন না কেন? আছে তো। আপনি খুলনা শহরে চলে গিয়েছেন, দৌলতপুর হচ্ছে আপনাদের শহর, এটা কি কোনো বুঝেছেন তো আমার কথা? দৌলতপুরে গিয়েছেন, দৌলতপুরের সব থেকে ভালো একটা শপিং মলের নাম বলেন তো দেখি। জি, 7 সেট চিনেন আপনারা? আপনি শপিং মলে গিয়েছেন, আশেপাশে আরো বিভিন্ন শপিং মল আছে। যাওয়ার পরে ফার্স্ট টাইম ওয়াচিং দ্যাট, আপনার চোখটা একটা নজরটা কেড়ে নিয়েছে, কেননা ডিসপ্লেতে এমন চমৎকার ভাবে সাজানো গোছানো একটা কার্টুনের উপরে এমন চমৎকার ভাবে ডিসপ্লেতে এমন একটা জুব্বা দিয়েছে, এমন একটা শার্ট দিয়েছে, এমন একটা টি শার্ট দেখে দিয়েছে, যেটা দেখে আপনার পিতাকে বললেন, আব্বু অন্য দোকানের থেকে 1000 গুণ ভালো পাওয়া গেলেও ওই দোকানে আমি যেতাম না, এই দোকানের ডিসপ্লে দেখেই তো আমি মুগ্ধ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শপিং মলে যে যেমন ভাবে ডিসপ্লে দেখে তোমরা পাগল পারা হয়ে যাও, আমি কোরআনের ভিতরে এমন চমৎকার একটি সূরা দিয়েছি, এই ডিসপ্লে যদি না জানো মর্ম তো বুঝবা না। এজন্য আগে আল্লাহ তাআলা আপনাকে ডিসপ্লেটা দেখাচ্ছেন, ডিসপ্লেটা দেখো, আগে ধৈর্য ধারণ করো, কারণ সব সময় ভালো জিনিসের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? যুবকরা ধৈর্য ধরতে হবে বেশি, হতাশ হয়ে গেলে চলবে না, ঠিক কিনা? কারণ ধৈর্যই শক্তি, ধৈর্যই সফলতা। কেউ যদি চেষ্টা করে, ক্লাস 7-এ যে ছেলেটা পড়ে, ওই যদি চেষ্টা করে আজকে সারা রাত পড়ে, কালকের থেকে আমি ঘুমামই না, আজকে সারা রাত পড়বো, কালকেও সারা রাত পড়বো, একাধারে 7 দিন সারা রাত পড়ে, পরের 1 বছরে ওর বইয়ের দিকে আর নজরই যায় না, কেননা 7 দিন এমন পড়া পড়ছে, পরের দিন থেকে বিছানার থেকে আর উঠতে পারে না, ঠিক নেই? এজন্য আমাদেরকে আগে প্রস্তুত নিতে হবে, প্রিপারেশন নিতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের ফলটা সবসময় আল্লাহ তাআলা আমাদের জন্য সহনশীল এবং চমৎকার প্রদান করেন, বলেন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বললেন, বান্দারে এই সূরার অন্যতম একটি নাম আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুস সালাহ। নামাজ আপনি আদায় করছেন, বয়স আপনার 50 বছর, এই 50 বছরে প্রতিদিন তো আপনি ফরজ নামাজে সূরা ফাতিহা পড়েন নাকি অন্য কোন সূরা পড়েন? সূরা ফাতিহা আমাদের প্রত্যেকের নামাজে আছে না নাই? একদিন আপনি বললেন, হুজুর বেতন আমি সবার থেকে বেশি দিই, আজকে সূরা ফাতিহা পড়া যাবে না, বেতন আমি বেশি দিই যেহেতু আমার ক্ষমতাও বেশি, আগামী কাল থেকে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য কোন সূরা পড়বেন। বলুন তো ওই নেতার কথা শুনে যদি সূরা ফাতিহা বাদ দিয়ে ইমাম সাহেব অন্য কোন সূরা দিয়ে নামাজ শুরু করে, পিছনে যেই সমস্ত মুসল্লিরা আছে এরা নামাজ পড়বে না পিটাবে? আপনারা কি করবেন? আপনার তো ইমামরে পিটাইবেন কেন? যেই বেটা কইছে আগে তারে পিটা, ঠিক নেই? আমাদের সমাজের ইমামরা হচ্ছে সবচেয়ে বেশি নির্যাতিত। রাগ করেছেন? রাগ করছেন? আপনারা মনে রাখবেন, আপনাদের এলাকার কথা বলছি না ভাইরা আমার, প্রতিদিন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে জেলাতে কোরআনের কথাগুলো বলি। ইমাম সাহেবরা এসে আমাদের কাছে দুঃখ প্রকাশ করে, হুজুর এমন একজন সভাপতি হয়েছে, আল্লাহ 30 দিন একদিনও জুমার নামাজ আমি সুদের বিরুদ্ধে কথা বলতে পারি না। সুবহানাল্লাহ, দেখছেন নি? এমন শ্রোতা তো দরকার, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। বলতেছে, হুজুর কেন আমি বললাম, কেন বলতে পারেন না? আমি তো বিষয়টা বুঝছি নাকি বুঝি নাই? আমি বুঝেছি, তারপর আমি কোশ্চেনটা করলাম, এই জন্য আসলে মূল বিষয়টা তো একটু দেখার দরকার। আপনারা কি রাগ করছেন কেউ? যখন এই জিজ্ঞাসা করলাম, বলল হুজুর যেই বেটা সভাপতি, এই বেটা সুদের ব্যবসা, যদি আমি সুদের বিরুদ্ধে কথা বলি আগামী কাল থেকে বলবে হুজুর চাকরি নাই, বাসাতে জানগা। আর আমরা এমন মুসল্লি ভাই, বললেই রাগ করেন আপনারা, আবার এমন মুসল্লি আমরা এলাকার ভিতরে যে বেটা সবচেয়ে বেশি সুদ খায়, ঘুষ খায়, নামাজ নাই, কালাম নাই, এরে বানাইছে সভাপতি, জীবনেও নামাজ তো দূরের কথা সূরা ফাতিহাই পড়তে পারে না। আপনাদের এই এলাকায় নাই, খুলনাতে নাই ভাই, অন্য এলাকায় আছে, আমি অন্য এলাকার কথা বলতেছি। আছে আছে, আপনারাই কিন্তু কইছেন।
আপনারাই কিন্তু স্বীকৃতি দিলেন, আমি কিন্তু কই নাই। এই সমস্ত ব্যাপারগুলো চেঞ্জ করতে হবে, কেননা ইমামের পিছনে সেই দাঁড়াবে, সভাপতি সেই হবে যেই ব্যক্তিটা ইমামের অপরিবর্তে নামাজ আদায় করাতে পারবে, ঠিক কিনা? একদিন ঈদের নামাজে ইমাম সাহেব ছুটিতে গিয়েছে, ইমাম সাহেব ছুটিতে যাওয়ার পরে সভাপতিরা আগে দেবেন, আপনি নামাজ পড়ান, ঠিক কিনা? মসজিদে নববীর সভাপতি ছিলেন সাইয়্যিদিনা, সাহাবীদের ভিতরে বিশ্বনবীজি ওই মসজিদে নববীর ইমাম ছিলেন, সাইয়্যিদিনা ওমর ইমাম ছিলেন, ঠিক কিনা? সাহাবীরা এমন ইমাম তাদের ছিল, ইমাম যদি 100 বছর না আসতেন তারা কিন্তু ইমামতির দায়িত্ব পালন করতে পারতেন, নাকি পারতেন না? কাজে কর্মে রাসূলের আদর্শ নাই, শুধু মুখে মুখে রাসূল তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসি, এমন মুসলমান আপনাদের খুলনাতে একজনও নাই। দেখছেন কত ভালো এলাকা, আপনাদের এলাকায় এগুলোই নাই। আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমিন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, এই সূরার একটি নাম হচ্ছে আস-সালাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজের ভিতরে, যেই সালাতের ভিতরে সূরা ফাতিহা নাই, জেনে নাও বুঝে নাও ওই নামাজটা আল্লাহর কাছেও কবুল হতে পারে না। এই যে সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? সব ইমামরা একযোগে বলেছেন, ইমাম আবু হানিফার মত, ইমাম শাফিঈর মত, সবাই বলেছেন যে না, সূরা ফাতিহা বাদ দিয়ে যদি অন্য কোন সূরা কোনো ব্যক্তি নামাজ শুরু করে ওই ব্যক্তিটার নামাজ হতে পারে না। এবার আসুন, সূরার অন্যতম একটি নাম হচ্ছে সূরাতুর রুকিয়া। নাম কি? সূরাতুর রুকিয়া। রুকিয়া শব্দের অর্থ হচ্ছে ঝাড়ফুঁক করা। কি করা? এবার অনেক হুজুররা আমার প্রতি রাগান্বিত হয়ে যেতে পারে। ঝাড়ফুঁক যেহেতু করতে হয়, হুজুরদের কথা তো আমি সবাইরে বলে দিলাম, আপনারা কি রাগ করছেন? আজ থেকে আপনি নিজেই আপনার সন্তান ভয় পেলে নিজেই ঝাড়িয়ে দিতে পারবেন, কারণ এই সূরাটা আপনাকে শিক্ষা দিচ্ছেন কে? আমাদের কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হয় ওই আয়াতের অর্থটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআন আপনাকে জানতে হবে, কোরআন আপনাকে পড়তে হবে। এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় ছেলে মেয়েরা কি পড়ে? কোরআন পড়ে। কোরআন যখনই পড়ে আসমান থেকে তাদের প্রতি রহমত আর বারাকা বাড়িয়ে দেন কে? এই মাদ্রাসার কারণে এলাকার ভিতরে একটা রহমত আছে না নাই? কথা কয় না। ও মিয়া, যেই মাদ্রাসা, যে এলাকার ভিতরে হাফিজি মাদ্রাসা থাকে ওই এলাকার মতো রহমতপূর্ণ এলাকার হতে পারে না, ঠিক কিনা? এলাকার ভিতরে হাফিজি মাদ্রাসা থাকলেই বরকত, ঠিক কিনা বলেন? এখানে আর স্কুল পাঠশালার মতো বিভিন্ন জায়গার মতো ছেলে মেয়েরা মুখোমুখি বসে না, ছেলেরা আলাদা মেয়েরাও আলাদা, আছে না নাই? সারাক্ষণ 24 আওয়ার্স এখানে কোরআন তেলাওয়াত করা হয়। ফজরে আপনি নামাজেও যান না, মুসল্লিও আপনি না, কিন্তু একদিন খোঁজ নিয়ে দেখেন রাত 4টা বাজে, শীতের রাতে আপনি কম্বল থেকে বাইর হইতে পারেন না। আমি নিজেও হেল্প করেছি, আমার নামের আগে দেখবেন হাফেজ দিয়ে আছে। আমি জানি হাফেজদের মনে কি কষ্ট, ঠিক কিনা বলেন? তবে হাফেজ যারা হচ্ছে ছেলে মেয়েরা, ওদের মন খারাপ করার কোনো কারণ, যখন ওরা হেফজ কমপ্লিট করবে দেখবেন ওদের আত্মার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে একটা রহমত আর বারাকা দিয়ে ভরপুর করে দেয়। রাত 4টার সময় আপনিও ঘুম থেকে ওঠেন না, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআন নিয়ে বসে বসে তেলাওয়াত করে। 24 আওয়ার্স তার ভিতর থেকে কোরআনের আওয়াজটাকে প্রতিধ্বনিত করেন। যিনি চিল্লা বলেন না তিনি কে? ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি ইসলামটাকে মানতে চাও আগে ইসলামটাকে জানো। আপনি কোরআনও জানেন না, ইসলামও জানেন না, আপনার ভিতরে কোনো দিন নাই, ঠিক কিনা? যে ব্যক্তিটার ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই ওই ব্যক্তিটার যাই হোক কোনো আল্লাহর একানিষ্ঠ বান্দা কখনো হতে পারে না। আল্লাহর একানিষ্ঠ হতে গেলে ভাই আল্লাহর পরিচয় জানতে হবে। আপনি একজনকে ভালোবাসেন, তার পরিচয়ও জানেন না, কখনো দেখেন নাই, চিনেনও না, আসলে তারে কি ভালোবাসা সম্ভব? মনে মনে কল্পনা করছেন অমুক দিনে অমুক জায়গাতে, যুবক ভাইরা মনে মনে স্বপ্নও দেখে এমন একটা রাজকন্যা আসবে, এসে আমাকে জড়িয়ে ধরে বলবে আমি তোমাকে ভালোবাসি। অথচ যুবক বাস্তব জীবনে পড়াশোনা নাই, কাজকর্ম নাই, শুধু সারাদিন টোটো কোম্পানি ম্যানেজার হয়ে ঘুরতে থাকে। এমন যুবক আপনাদের খুলনাতে একটাও নাই, আছে?
তবে আগে নিজেদেরকে তৈরি করতে হবে। কি করতে হবে? আপনি যদি তৈরি করতে পারেন, আল্লাহ তাআলাকে পাইতে গেলে আল্লাহ তাআলার গুণাবলী জানতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে। আর আল্লাহর পরিচয় যদি জানতে চান, সূরা ফাতিহা ছাড়া আল্লাহর পরিচয় জানা সম্ভব হয় না, ঠিক কিনা? এজন্য আল্লাহর পরিচয় জানতে গেলে সূরা ফাতিহাও জানার দরকার আছে না নাই? কেননা সূরা ফাতিহা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, সূরার একটি নাম হচ্ছে সূরাতুর রুকিয়া। এটি হচ্ছে ঝাড়ফুঁকের সূরা। যখনই কেউ অসুস্থ হয়ে যাবে, সাথে সাথে ওই ব্যক্তির গায়ে সূরা ফাতিহা পড়ে যদি ফু দিতে পারো, ফুয়ের মতো যদি ফু হয়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্ব ওই ব্যক্তিকে সুস্থ করে দেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই কোরআনকে আমি গোটা বিশ্ব জাহানের মুমিন যারা আছে, আমি আল্লাহর প্রতি তাকওয়া এমন আনা এনেছে, আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে তারা ভয় পায় না। ওই মুমিনদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছি। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আমাদের জন্য শিফা করে নাজিল করেছেন যিনি, তিনি কে? এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এটা শুধু মুখে মুখে না, আমার নবীর সাহাবীরা এটার বাস্তব প্রমাণ করে দেখিয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি বলেন, একবার আমরা বিশ্ব নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে একটা সফরে বাইর হলাম। চলতে চলতে অনেক দুর্গম পথ অতিক্রম করলাম, মরুভূমির এলাকা। মরুভূমির কারণে দূর দূরান্তে যারা থাকে ওদেরকে দেখা যায় নাকি যায় না? দেখা যায়। সাহাবীরা দেখলেন অনেক দূরে কিছু ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, আর কিছু দূর যাওয়ার পরে দেখলেন যারা দাঁড়িয়ে আছে ওদের সামনে একজন ব্যক্তি শুয়ে আছে। কি আছে? শুয়ে আছে। সাহাবীরা বুঝতে পারলেন কোন ঘটনা মনে হয় ওখানে ঘটেছে, যাই দেখি কি ঘটেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন সাহাবী মিলে যখন এগিয়ে যেতে লাগলাম, যেতে যেতে দেখলাম কিছু ব্যক্তিরা ওখানে কিছু কথা বলাবলি করছে। আমাদের মধ্যে থেকে একজন সাহাবী দৌড় দিয়ে গিয়ে বললেন, তোমাদের এখানে কি হয়েছে, এত মানুষ কেন? ওই দাঁড়ানো ব্যক্তিগুলা বলল, আর কোনো ব্যাপার নাই, আর যাই হোক না কেন, তোমারে তো কখনো দেখি নাই, চিনিও না, তুমি জেনে বা শুনে এটা নিয়ে কি করবা? আল্লাহ নবীর সাহাবী বললেন, বলো, তোমাদের কোনো রোগ শোক থাকলে আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই সুস্থতা দান করে দিবে কে? ওই ব্যক্তিগুলো অবাক হয়ে গেলেন, বললেন, আপনারে তো কখনো দেখি নাই, আপনি কেমনে চিকিৎসা করবেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই সাহাবী যখন এইভাবে বললেন কনফিডেন্সলি যে আমি পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় সুস্থতা করে দিবে কে? কনফিডেন্স নিয়ে যখন এইভাবে বলতে লাগলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ওই সাহাবীর মুখের দিকে তাকাই আর নিজেরা মাটির দিকে তাকাই, কারণ আমরা তো ভয় পেয়ে গিয়েছি। যেই সাহাবী চিকিৎসা করার কথা বলেছে, আমি আজীবন দেখেছি ওই সাহাবী কারো রোগ মুক্তির জন্য একটা চিকিৎসাও করে নাই, ও কেমনে সাপে কাটা ব্যক্তিরে সুস্থ করতে পারবে? সাহাবীরা তো অবাক। কিন্তু ওই সাহাবীর ভিতরে কনফিডেন্স দিয়েছেন কে? চিল্লা বলেন না কে? ওই সাহাবী বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আছি, আল্লাহি, আল্লাহ বলেছেন যদি তোমরা শিফা করতে চাও এই সূরাটাকে ব্যবহার করো, শিফা করে দিবে কে? সাহাবী সাথে সাথে সূরা ফাতিহা পড়ে প্রথমবার যখন নিজে ওই ব্যক্তিটার গায়ে ফু দিলেন, আগে জ্ঞান ছিল না, কি ছিল না, মরার মতো শুয়ে আছে, চোখও খুলে না, নিঃশ্বাসও নেয় না। সাহাবী যখন এই সূরা ফাতিহা পড়ে প্রথম ওই ব্যক্তির গায়ে ফু দিলেন, বন্ধ চোখটা খুলে ব্যক্তিদের দিকে তাকালেন, সবাই অবাক হয়ে গেলে। ওই সাহাবীটা আবার যখন দ্বিতীয় ফু দিলেন, ব্যক্তিটা ছিল শোয়া, কিন্তু দ্বিতীয় ফু পাওয়ার সাথে সাথেই শোয়া থেকে বসে পড়লেন। আবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এই জন্য অবাক হলাম,
আমরা দেখলাম তৃতীয়বার যখন ওই সাহাবী ফু দিয়েছে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিকের কসম দিয়ে বলছি, তৃতীয়বার ফু দেওয়ার সাথে সাথে আমরা খেয়াল করলাম বসা ব্যক্তিটা এবার উঠে দাঁড়িয়ে বলছে আমার কি হইছে।